नमस्कार बंधुरा कुकिंग उइथ शैलीर नतून रेसिपिते आपनादेर अनेक स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आजके पाबदा माछेर झोल आमि आजके रान्ना करब। आशा करी आजकेर रेसिपि तोमादेर भालो लागबे। एखाने आमि कयेक पिस पाबदा माछ भालो करे धुए नुन हलुद माखिए 15 मिनिट रेखे दिएछिलाम। এখন কড়াইয়ে তেল গরম করে এই মাছগুলি আমি ভেজে নেব। দুটো দুটো করে মাছ ভাজবো, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। অল্প মশলায় এই পাবদা মাছ রান্না করলে খেতেও অসাধারণ লাগে। আমরা তো পাবদা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করেই থাকি। একবার এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমার সমস্ত পাবদা মাছ ভাজা হয়ে গেল। এখন কড়াইয়ে যে তেল থাকলো তার মধ্যে একটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে জিরে ও শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এইভাবে এই মাছ রান্না করলে বাচ্চা এবং বয়স্ক সবাই খেতে পারবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার তলায় যে পেঁয়াজ থাকে সেটিও এর মধ্যে কেটে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন ও হলুদ দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল দিলে এই ঝোলের স্বাদ খুব ভালো হয়। এখন কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আজকের মাছগুলো আমি একটু লাল করেই ভেজেছি। এখন কয়েক মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারা এইভাবে এই পাবদা মাছের ঝোল রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।